আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজ খামেনির ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া সম্ভব। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক, তবে আমাদের কাছে এমন অস্ত্র আছে যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এই মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ওই অঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো দ্ব্যর্থতা সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক হিউম্যানয়েড মানব সদৃশ রোবট তৈরি করেছে যা রীতিমতো মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এমনকি চীনের ঐতিহ্যবাহী শাওলিন মন্দিরে এই রোবটগুলোর কুংফু অনুশীলনের একটি ভিডিও বিশ্বজুড়ে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনের মধ্যে এআইজিআই বট নামক কোম্পানির মুক্তি দেওয়া ভিডিওটিতে দেখা যায়, একদল রোবট নিখুঁত সমন্বয় এবং ক্ষিপ্রতার সঙ্গে কুংফু চর্চা করছে। রোবটগুলোর ভারসাম্য এবং গতি দেখে বোঝাই মুশকিল এগুলো যান্ত্রিক কোনো বস্তু। মানুষের মতোই সাবলীলভাবে তারা শারীরিক কসরত দেখাচ্ছে। পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই বোন। বুধবার ১৮ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান ও আলিমা খান বলেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। এই দুজনের সঙ্গেই ষড়যন্ত্রকারী হিসেবে আরও একজনের নাম বলেছেন কারাবন্দী এই ক্রিকেটার থেকে রাজনীতিবিদের বোনেরা। তারা বলেন, তৃতীয় ব্যক্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাদের পরিকল্পনায় প্রাণঘাতী পরিকল্পনা করা হচ্ছে। উজমা বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে জেলে তার কিছু হলে সেজন্য আসিম মুনির দায়ী থাকবেন।
ষড়যন্ত্রের বিষয়ে উজমা বলেন, গত সাক্ষাতে আমার ভাই ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যেন আমি বাইরে গিয়ে একটি কথা বলি, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তা করব না। তিনি আমাকে বলেছিলেন যে তারা সামরিক বাহিনী তাকে ধীরে ধীরে মেরে ফেলবে এবং এর জন্য আসিম মুনির দায়ী থাকবেন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে যেভাবে আচরণ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নকভির মতো ব্যক্তিরা যা বলছেন তা থেকে এখন আমি বুঝতে পারছি যে ইমরান সঠিক ছিলেন। উজমা অভিযোগ করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন।